আজকে আমরা তৈরি করব স্টিম ফিশ। তো এখানে ফিশটাকে আগে আমরা ম্যারিনেট করে নিয়েছি, যার মধ্যে ছিল রসুন, তারপর ফিশ সস, কাঁচামরিচ, এই সব কিছু, গোলমরিচ, সল্ট, এই সব কিছু দিয়ে আমরা ম্যারিনেশন করে নিয়েছি। লেবুর রস ছিল। এখন আমি দুটো থাই পাতা এর উপর দিয়ে দিব প্লেস করে। আমি এখন এটা স্টিম ফিশটা কীভাবে ফোল্ড করব সেটা দেখিয়ে দিচ্ছি। আমি দুটো পাশ উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এটাকে জাস্ট এখান থেকে লক করব, যেন আমার ফিশের জুসটা লক থাকে এবং এটা বেরিয়ে না যায়। আমি যখন এভাবে করে লক করব তখন কিন্তু আমার এটা স্টিম করলে তখন বের হবে না এবং ফিশের জুসটা এর মধ্যেই থাকবে, যার ফলে আমার ফিশটা জুসিও থাকবে এবং এটা তখন খেতেও কিন্তু ভালো লাগবে। আর আদারওয়াইজ আমি যদি ঠিকভাবে প্যাকেট না করতে পারি তখন আমার জুসটা বেরিয়ে যাবে। তো এইভাবে তৈরি করে নিব এবং সার্ভ করার সময় আমি জাস্ট দুইটা পাশ খুলে এটাকে সুন্দরভাবে ওপেন করে প্লেটে সার্ভ করব। জুসটা কিন্তু এর মধ্যেই থাকবে। ওকে, দিস ইজ দ্য প্রসেস, যে এখানে আটকানো থাকবে আর এই পাশটাও কিন্তু লক থাকবে। স্টিম ফিশ আমাদের স্টিম করা শেষ। এখন আমরা এটাকে কীভাবে ওপেন আপ করবো সেটা খুলে দেখাবো। এখন আমরা ফয়েলটাকে কীভাবে ওপেন করে স্টিম ফিশটাকে প্রেজেন্ট করতে পারি সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা খুব সাবধানে করবো যেন আমার ফয়েলটা এখান থেকে আস্তে আস্তে করে জুসগুলি যেন সব বের হয়ে না যায়। ভাজে ভাজেই এর জন্যই আমরা কী করবো, এই ফয়েলটাকে ভাজ করে র্যাপ করে সুন্দরভাবে স্টিমের জন্য দিব। এই যে জুসটা দেখা যাচ্ছে, যে জুসটা যেন আমার এখান থেকে বেরিয়ে না যায়। এভাবে আমরা জাস্ট ওপেন করে বেকিং করতে পারবো। থ্যাংক ইউ।